বাহ, কি কালচার, কি উন্নয়ন! দিদির রাজত্বে বাংলার ঘরে ঘরে চাকরি পৌঁছুক আর না পৌঁছুক, তৃণমূল নেতাদের ঘরে ঘরে কিন্তু বান্ধবী ঠিকই পৌঁছে গেছে। আচ্ছা, তৃণমূল দলের শীর্ষ নেতা হওয়ার আসল ক্রাইটেরিয়া বা যোগ্যতাটা কি বলুন তো? সততা? হুম। সমাজসেবা? না, তাও নয়। দূর মশাই, এসব তো ব্যাকডেটেড কথাবার্তা। বর্তমান ঘাসফুল শিবিরের নেতা হওয়ার কোয়ালিফিকেশনটা সবচেয়ে আগে লাগে, সেটা হলো আপনাকে একজন পরকীয়া এক্সপার্ট হতে হবে। এরা দিনের বেলা মঞ্চে দাঁড়িয়ে মা, মাটি, মানুষ আর নারী সম্মান নিয়ে গলা ফাটায়, আর রাত্রে বান্ধবীদের সাথে কোন ফ্ল্যাটে বসে কি কি করছে তা দেখে পুরো বাংলা আজ লজ্জায় মাথা হেঁট করছে। কেউ বউকে কাঁদিয়ে বান্ধবীর সাথে লাইভ ক্যামেরায় ফুচকা খাচ্ছে, তো কেউ আবার বান্ধবীদের ফ্ল্যাটে কোটি কোটি টাকার নোটের পাহাড় বানাচ্ছে। পঞ্চায়েত থেকে নবান্ন এদের একটাই নীতি, আর তা হলো পরনীতি। আজ তৃণমূলের সেই সব মহান প্রেমিক আর সমাজ নষ্ট করা নেতাদের মুখোশ টেনে খুলবো, যাদের রোমান্সের ঠেলায় বাংলা সংস্কৃতি আজ আইসিইউতে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনাদের মনে হতেই পারে যে আরো এত সমস্ত বিষয় থাকতে কেন স্বাতী এই বিষয়টার উপর ভিডিও বানাতে গেল। কারণ রয়েছে। তার কারণ, এই সমস্ত তৃণমূল যারা 15 বছর ধরে রাজত্ব করেছে বা অপশাসন চালিয়েছে, তারাও তো সমাজের একটা অংশ। তাদের একটা নৈতিক দায় দায়িত্ব ছিল, কিন্তু সেই নৈতিক দায় দায়িত্ব পালনে তারা পুরোপুরি ব্যর্থ, আর বাংলার মানুষ এখন সেটা জেনে গিয়েছে। একের পর এক ঘটনা সামনে আসছে। প্রথমেই সম্প্রতি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি হইচই হচ্ছে, সেটা হচ্ছে সব্যসাচী আর টিনার গোল্ডেন জুরি। সব্যসাচী, যার অর্থ হয় দুই হাত সমানভাবে চলে, এখানেও তার অন্যথা নেই। দিদির রাজত্বের নতুন ধামাকা, সব্যসাচী আর টিনার গোল্ডেন জুটি। বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূলের মহান নেতা সব্যসাচী বাবু তোলাবাজি কেসে জেলে যেতেই পুলিশ তাকে নিয়ে মাঝরাতে সোজা চলে গেল নদিয়ার তেহট্টে। কোথায়? ওনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী এবং নদিয়া জেলা পরিষদের তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে। আর সেখানে গিয়ে আলমারি খুলতেই যা বেরোলো তা দেখে খোদ অলিম্পিকের গোল্ড মেডেলিস্টরাও লজ্জা পেয়ে যাবেন। থরে থরে সাজানো প্রায় 3 কেজি খাঁটি সোনার গয়না, যার দাম প্রায় 4.5 কোটি টাকা। আর আইনত বিবাহিত স্ত্রীর কাছ থেকে মিলল কয়েকশো গ্রাম সোনা, যা নিয়ে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই মুচমুচে গল্প তৈরি হয়েছে। তারা বলা কওয়া করছেন যে লোকজন নাকি বউয়ের থেকে বেশি বান্ধবীকে ভালোবাসছে। ভাবুন একবার, তৃণমূল নেতারা বউয়ের লকারে যত না সোনা রাখছেন, তার থেকে বেশি সোনা চকচক করছে বান্ধবীর ডেরায়। সাধারণ কলের ছেলেরা যখন স্ত্রীকে বা বিবাহের সময় একটা সোনার আংটি কিনতে পারছেন না, একটা সোনার আংটি গড়াতে কাল ঘাম ছুটে যাচ্ছে, তখন তৃণমূলের নেতারা বান্ধবীর 7 পুরুষের বাড়ি সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছেন। আর কেলেঙ্কারিটা দেখুন, সোনা উদ্ধার হতেই সেই প্রভাবশালী তৃণমূলী বান্ধবী আর ওনার স্বামী দুজনেই এখন এলাকা থেকে গায়েব বা বেপাত্তা। সব্যসাচী বাবুর কেসটা যদি হয় সোনার খনি, তাহলে আমাদের পরের উদাহরণটি হলো আসল রোমান্টিক ক্লাসিক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের সবার প্রিয় প্রাক্তন মেয়র এবং দিদির এক সময়ের ঘরের ছেলে কানন বাবু ওরফে শোভন চট্টোপাধ্যায় এবং ওনার ছায়া সঙ্গিনী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অমর প্রেম কাহিনী। এদের প্রেম কিন্তু কোনো ল্যাপটপের পাসওয়ার্ড বা বান্ধবীর ফ্ল্যাটের লকারে লুকিয়ে ছিল না বস। এদের প্রেম ছিল একদম বুক ফুলিয়ে, রাজপথ কাঁপিয়ে। কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী থাকা সত্ত্বেও নিজের বিবাহিত স্ত্রীকে ঘরে কাঁদিয়ে তিনি ঘর ছাড়লেন বান্ধবীর হাত ধরে। তারপর তারপর পুরো বাংলা দেখলো এক অদ্ভুত সার্কাস। দিদির মানভঞ্জন করতে ওনারা কখনো ইডি সিবিআই এর দপ্তরে হাত ধরাধরি করে যাচ্ছেন, কখনো আবার লাইভ ক্যামেরার সামনে একে অপরকে ফুচকা খাওয়াচ্ছেন, সিঁদুর পরাচ্ছেন, আবার একই রঙের ম্যাচিং জামা পরে গোল গোল হয়ে নাচছেন। সাধারণ মানুষ যেখানে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, সেখানে এনারা মিডিয়ার সামনে এসে নানা আধ্যাত্মিক প্রেমের তত্ত্ব দিচ্ছেন। অথচ তারা কিন্তু আইনিভাবে ডিভোর্সড নন। এরা সমাজকে, বিশেষ করে যুব সমাজকে কি শেখাচ্ছেন? না, ক্ষমতা আর টাকা থাকলে সংস্কৃতির 12টা বাজিয়ে নৈতিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে যা খুশি তাই করা যায়। তৃণমূলের এই মডেলটা ভারী খাসা। ঘরও সামলাবো না, দলও সামলাবো না, শুধু বান্ধবীর আঁচলের তলায় ক্যামেরার সামনে পোজ দেব। রাজনীতিতে নীতি থাকুক বা না থাকুক, এদের পরনীতি কিন্তু
একশো একশো। এবার আসা যাক তৃণমূলের সেই কালজয়ী এবং ক্লাসিক জুটির কথায়, যা দেখার পর লায়লা মজনু বা রোমিও জুলিয়েটও ওপর থেকে বসে ওনাদের পায়ে দণ্ডবত প্রণাম ঠুকছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর ওনার অতি বিশ্বস্ত ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জির অমর প্রেম কাহিনীর কথা বলছি। এদের ভালোবাসার গভীরতা সাধারণ মানুষের মাথায় ঢুকবে না বস। সাধারণ বেকার ছেলেমেয়েরা যখন নিজেদের হকের চাকরির দাবিতে কলকাতার রাস্তায় রোদে জলে বসে বছরের পর বছর কাঁদছে, তখন আমাদের মন্ত্রী মশাই বান্ধবীর ফ্ল্যাটের টাকার পাহাড় তৈরি করছেন। ওনার নিজের স্ত্রীর চেয়েও বান্ধবীর ওপর ভরসা ছিল বহুগুণ বেশি। ইডি যখন অর্পিতার ফ্ল্যাটের দরজা ভাঙলো, তখন শুধু ভালোবাসার গল্প বেরোয়নি, বেরোলো ওয়ান অ্যান্ড অনলি 50 কোটি টাকা এবং কিলো কিলো সোনা। ভাবুন একবার, প্রেমের কি অদ্ভুত সংজ্ঞা। তুমি আমায় মন দাও, আমি তোমাকে জনগণের ট্যাক্সের টাকায় আর চাকরি বিক্রির টাকায় সোনায় মুড়িয়ে দেবো ফ্ল্যাট। এরা সমাজকে শিক্ষা দিয়ে গেলেন যে তৃণমূলের আমরে বড় নেতা হতে গেলে ঘরে একটা আইনি বউ থাকলেই চলবে না, তার সাথে এমন একজন বান্ধবীও থাকা চাই যার ফ্ল্যাটের আলমারিতে কোটি কোটি টাকা আর সোনা লুকিয়ে রাখা যায়। বিয়ের পবিত্রতা বা সম্পর্কের সততা এদের কাছে স্রেফ একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তৃণমূলের এই মডেলটাও কিন্তু ভয়ঙ্কর খতরনাক। যুগলবন্দি করে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কুপকাত করো আর বান্ধবীর ফ্ল্যাটকে রিজার্ভ ব্যাংক বানিয়ে দাও। দুজনেই অবশ্য সেই ঘটনার পর জেল খেটেছিলেন, আলাদা আলাদা সেলে বসে বিরহ যাপন করেছিলেন। সম্প্রতি কয়েক মাস আগে তারা জামিন পেয়েছেন। আপনারা কি ভাবছেন এই রোগ শুধু ওপরতলার বড় বড় মন্ত্রীদের? একদম ভুল। তৃণমূলের ছোট মেজ সেজ নেতাদের অবস্থা আরো বাজে। এই তো সেদিন এক যুব নেতার মধ্যরাতের অডিও ক্লিপ ভাইরাল হলো, যেখানে তিনি বান্ধবীর সাথে যে ভাষায় প্রেম নিবেদন করছেন তা শুনলে টলিউডের রোমান্টিক ছবির স্ক্রিপ্ট রাইটাররাও লজ্জায় ইস্তফা দেবেন। পঞ্চায়েতের প্রধান হোক বা পুরসভার কাউন্সিলর, দিদির দেওয়া ক্ষমতার গরমে আর তোলাবাজির টাকায় এদের সবারই লাইফস্টাইল বদলে গিয়েছিল রাতারাতি। ঘরের বউদের পাত্তাই নেই, সবারই নজর এখন পাড়ার বৌদি কিংবা প্রভাবশালী বান্ধবীদের দিকেই ছিল। আসলে বিষয়টা হলো, গুরু যেমন হবে চেলাও তো তেমনই হবে, তাই না? ওপরের নেতারা বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার কিলো কিলো সোনা লুকোচ্ছেন, আর নিচের চেলারা সেই অনুপ্রেরণায় পাড়ায় পাড়ায় পরকীয়ার আসর বসাচ্ছেন। আপনারা কি ভাবছেন এই সমস্ত নেতা যারা বান্ধবীদের এই ঘরে বাইরে এত সার্কাস চলছে, এরা কি ভালোবাসে বলে এটা করছে? একেবারেই ভুল। এর অন্যতম কারণ হলো এদের কাছে মহিলারা কোনো মানুষই নন। এদের কাছে মহিলারা স্রেফ একটা ভোগ্য পণ্য বা নিজেদের ক্ষমতা জাহির করার বস্তু মাত্র। টাকা আর ক্ষমতার দম্ভে এরা ভাবেন যে কোনো মহিলাকেই বুঝি টাকা দিয়ে, ফ্ল্যাট দিয়ে বা সোনা দিয়ে কিনে নেওয়া যায় আর ইচ্ছে মতো ব্যবহার করা যায়। আর ঠিক এই নোংরা মানসিকতাটাই রাজপথের রাজনীতিতে এসে আরো খতরনাক রূপ নেয়। যে নেতারা ঘরের মহিলাদের বা বান্ধবীদের স্রেফ একটা ভোগের বস্তু মনে করেন, তাদের মানসিকতা কত নিচু হতে পারে ভাবুন। সেই কারণেই যখন রাজ্যে কোনো নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটে, তখন এদের গায়ে লাগে না। তখন এদের মুখ থেকে খুব সহজেই বেরিয়ে যায়, আরে ওটা তো একটা ছোট ঘটনা, অথবা ওদের লাভ অ্যাফেয়ার্স ছিল, রেপ কোথায় হলো। কারণ যে মননে চিন্তনে কনসিয়াসলি নারীকে সম্মান করতে পারে না, যার জীবনে যার মস্তিষ্কে নারীকে সম্মান করার কোনো জায়গায় নেই, সেখানে নারী নির্যাতন এদের কাছে স্রেফ একটা ছোট ঘটনা মনে হবে, সেটা খুব স্বাভাবিক। এদের কাছে নিজেদের পরকীয়া হলো পবিত্র প্রেম, আর রাজ্যের মা বোনেদের উপর অত্যাচার হলো ছোট ঘটনা। তৃণমূলের এই দেউলিয়া কালচারে বিগত 15 বছর ধরে বাংলার সমাজটাকে ভেতর থেকে পুরো নষ্ট করে দিয়েছে। তাই পরিশেষে এটাই বলবো, ভাই এবং বোনেরা, তৃণমূল নেতাদের এই রঙিন লাইফস্টাইল আর পরকীয়ার থিওরি দেখে কেউ কিন্তু ভুল করবেন না। আপনারা কেউ অনুপ্রাণিত হয়ে যাবেন না, কারণ নেতার পিছনে দল আছে, যদিও তৃণমূলের পিছনে এখন কেউ নেই। আমি আগের কথা বলছি, তখন দল ছিল, পুলিশের প্রোটেকশন ছিল, আর বান্ধবীর ফ্ল্যাটে কিলো কিলো সোনা লুকোনোর ব্যাকআপ ছিল। কিন্তু সাধারণ মানুষ এই ক্ষমতা প্রীতির চক্করে পড়তে গেলে কপালে কিন্তু শুধু বউয়ের ঝাঁটার বাড়ি জুটবে আর জেলের লকআপের ভাত জুটবে। যে বাংলা একসময় সংস্কৃতি, শিক্ষা আর নারী সম্মানের জন্য গোটা দেশের কাছে আদর্শ ছিল, আজ সেই বাংলা ঘাসফুল শিবিরের সৌজন্যে সেই বাংলার মানুষকে রোজ সকালে উঠে টিভিতে দেখতে হচ্ছে কোন নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোলো, আর কোন নেতা নারী নির্যাতনকে ছোট ঘটনা বলে মুচকি হাসলেন।
একটা সমাজকে ধ্বংস করতে কোনো বোমার দরকার হয় না, জনপ্রতিনিধিদের এরকম দেউলিয়া মানসিকতাই যথেষ্ট। এই নোংরা অপসংস্কৃতি আর মা বোনেদের অপমান করার পলিটিক্সকে বাংলার মানুষ বিদায় জানিয়েছে। এবার সময় এসেছে এই সমাজ নষ্ট করা নেতাদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলার এবং বাংলাকে ফাইনালি এই কালচারের হাত থেকে মুক্ত করার। কি ভাবছেন আপনারা? এই বান্ধবী আর সোনার সরকারকে, মানে আগের সরকারকে কত নম্বর দেবেন আপনারা পরনীতিতে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।